আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের অনেকেরই হয়তো এখনো আইসিটি সাবজেক্টটা পুরোপুরিভাবে শেষ হয়নি। তোমাদের অনেকেই হয়তো অন্যান্য সাবজেক্টের ভিড়ে আইসিটি বইটাই হারিয়ে ফেলেছো। এখন এই যে যতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে তোমরা আইসিটি সাবজেক্টটা বা আইসিটির মোটামুটি পুরোটুকু তুমি কিভাবে কভার আপ করতে পারবে সেটা নিয়ে আজকে আমি মূলত 3টা টপিক নিয়ে কথা বলবো। তোমরা শুরুতে যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে পারো। যাদের এখনো বেসিকের সমস্যা আইসিটির, আমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 4টা অধ্যায় মূলত হচ্ছে বেসিকের জন্য একদম সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই 4টা অধ্যায়ের বেসিক যখন তুমি ক্লিয়ার করে ফেলতে পারবে, তখন তোমার মোটামুটি সিকিউ এমসিকিউ অনেকটুকুই তুমি কভার আপ করে ফেলতে পারবে। দ্বিতীয় যে ব্যাপারটা তোমরা করতে পারো সেটা হচ্ছে গিয়ে তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারো। তোমার যখন একবার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তুমি বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন কলেজের কোশ্চেন গুলো যখন তুমি সলভ করবে, তখন তুমি ওই বেসিকের কতটুকু তুমি কাজে লাগাতে পারছো সেটা তুমি তোমার প্রস্তুতিটা তুমি যাচাই করে ফেলতে পারবে। তৃতীয় যে ব্যাপারটা তুমি করতে পারো সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট গাইডলাইন মেনে তুমি তোমার প্রস্তুতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। সেই সুনির্দিষ্ট গাইডলাইনটা কি হতে পারে? যেমন আমি তোমাদের রয়্যাল এডুকেশনের পেজে ইনশাল্লাহ সামনের এইচএসসি আগ পর্যন্ত ক্লাস নিতে থাকবো। সেই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে কিন্তু প্রতিটা বিষয়ের, প্রতিটা টপিকের বিভিন্ন ব্যাপার সম্পর্কে বলে দিব। কোন টপিকের কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন টপিকের কোন জিনিসটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, কোন জিনিসটা কোন টপিকটা তোমাদের সিকিউতে আসতে পারে, প্রতিটা জিনিস নিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিব। তুমি যখন এই তোমার গাইডলাইনটা মেনে তোমার বেসিকটা এবং বোর্ড কোশ্চেন থেকে তুমি যে অভিজ্ঞতাটা অর্জন করেছো সেটাকে একসাথে মিলিয়ে তুমি যখন ঝালাই করে নিবে, ইনশাল্লাহ আসন্ন এইচএসসি পরীক্ষার তোমার এ প্লাস কেউ আটকাতে পারবে না। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী লাইভ ক্লাসে। আপডেট জানার জন্য অবশ্যই চোখ রাখো রয়্যাল এডুকেশনের ফেসবুক পেজে।